রমজান মাস চলে এসেছে, রোজার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহর হাবিব 2 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব শাবান মাসের বরকত দাও আর আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। কারণ রমজান মাস বড় মোবারক মাস, দামি মাস, বরকত মাস। এই দামি আর মোবারক হওয়ার পিছনে মূল কারণ হলো রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন কে? প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, মুমিনরা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাগুলোকে ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে রমজান মাস হলো তাকওয়া অর্জন করার মাস। রোজা রাখলেই শুধু হবে না, রোজার 6টা হক আদায় করতে হবে। রোজা রেখে পা দিয়ে কোনো অন্যায় পথে হাঁটা যাবে না। রোজা রেখে হাত দিয়ে কোনো খারাপ কাজ করা যাবে না। রোজা রেখে চোখ দিয়া কোনো গুনার জিনিস দেখা যাবে না। রোজা রেখে কান দিয়া খারাপ কিছু শোনা যাবে না। রোজা রেখে মেমোরি দিয়া খারাপ কিছু ভাবা যাবে না। রোজা রেখে মুখ দিয়া গীবত, শিকায়েত, পরনিন্দা, মিথ্যা কথা বলা যাবে না। রোজা রেখে কোরআন তেলাওয়াত করতে হবে, হালাল খেতে হবে, মানুষের কল্যাণের জন্য ভাবনা ভাবতে হবে। আমি মানুষটার যদি হাত না থাকে আমি ন্যাংরা হয়ে, আমার হাত না থাকলে লুলা হয়ে যাব, পা না থাকলে ন্যাংরা, চোখ না থাকলে কানা হয়ে যাব, কান না থাকলে ঠোসা হয়ে যাব, মাথা না থাকলে আমার অস্তিত্ব হারায়া যাবে। আমার দেশে বহু মানুষ রোজা করে কিন্তু রোজা রেখে এই পাপগুলো হাত দিয়া, পা দিয়া, চোখ দিয়া, কান দিয়া পাপগুলো করতে থাকে। এই জন্য রোজাগুলো পূর্ণ হয় না। আমরা রোজা রেখে রোজার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। রোজা শুধু ইবাদত নয় আমার প্রিয় ভাইয়েরা, এই রোজা হলো আপনার আমার জন্য সুস্থ থাকার জন্য বড় একটা নিয়ামত। আমি একটা লাল মোটরসাইকেল চালাইতাম, হঠাৎ দেখে আমার গাড়ির নিচের দিক দিয়ে তেল পড়তে শুরু করে দিল। মেকারের কাছে নিয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, ভাই আমার ট্যাঙ্কি দিয়ে যে তেল পড়তে শুরু করেছে। উনি ট্যাঙ্কিটা খুলে নিলেন, তেলগুলো বের করে সুন্দর করে ওয়াশ করে ঝালাই করে সেটিং করে দিয়ে আমাকে বললেন, খালি ট্যাঙ্কি ফুল করলে হবে না, লোড করলে হবে না, এখন থেকে মাঝে মাঝে 2 মাস 6 মাস পর পর একটু ট্যাঙ্কিটা ওয়াশ করে নেবেন, আর কোনোদিন ট্যাঙ্কি আপনার ছিদ্র হবে না। আমাদের 3.5 হাত বডিটাকে চালানোর জন্য পেট নামক ট্যাঙ্কিটা আমার আল্লাহ তাআলা সেট আপ দিয়ে দিলেন। আর তেল নামক নিয়ামতগুলো, আঙ্গুর, আপেল, কমলা, বেদনা, কোটি কোটি আইটেমের রিজিকার খাবারের ব্যবস্থা করলেন তিনি কে? আল্লাহ বললেন, কুলু ওয়াশরাবু, খাওয়ার পান করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। 11 মাস খেতে বললেন, রমজান মাসে এক বেলা কেন খাবার বন্ধ করে দিলেন? মানে 11 মাসে পেটের মধ্যে তেল, চর্বি, ফরমালিন, কেমিক্যাল আর বিষ যে ময়লাগুলো ঢুকতেছে, 11 মাসের ময়লাগুলো সাফ করার জন্য আল্লাহ রোজার একটা মাস দুপুরের খাবার বন্ধ করে দিয়ে আমাদের পেট, আমাদের বডি, আমাদের শরীরকে ডিটক্সিন করার জন্য, শরীর থেকে ভাইরাসগুলো, কেমিক্যালগুলো, ফরমালিনগুলোকে রিমুভ করার জন্য আল্লাহ রমজানে রোজাকে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়েকদিন আগে দেখতেছিলাম বড় একটা ড্রামের মধ্যে কি যেন মিশাইছে, এরপর কলার ঘাউরগুলো চুবাইতেছে, তুলে নিয়ে ট্রাকের মধ্যে সাজাইতেছে। কলা ট্রাকের মধ্যে লোড দেয়, কাঁচা ঢাকা যেতে কলা হয়ে যায়। কথা কি বোঝা যাচ্ছে? ঢাকায় কি জিন্দেগিতে কোনো কাঁচা কলা দেখেছেন? সব কলাগুলো ঢাকা যেতে পাকা হয়ে যায়। কলাওয়ালা সারাদিন কলা বিক্রি করে, জিন্দেগিতে দেখবেন না এই কলা তিনি খাচ্ছেন। নাতিকে খাওয়াবে না, নিজে খাবে না, ঢাকা যেতে কাঁচা কলা পাকা হয়ে যায়। তিনি জানে যে এটা কি জিনিস মারা আছে, উনি জানে যে এটা খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। সেজন্য সারাদিন কলা বিক্রি করে সন্ধ্যাবেলা আপেল কিনে, আপেলওয়ালা আপেলের দোকানে বসে থাকে আর আপেল খায়। দেখেছেন কি ভাই? আপেলওয়ালা আপেল খায় না, কারণ গাছ থেকে পাড়ার আগে একবার মারে, ফেরে বিছায় আর একবার মারে, প্যাকেটিং করে আর একবার মারে, খুলে দোকানে সাজায়া ফিস ফিস করে আর একবার মারে। আগেকার আপেলের দোকানে, ফলের দোকানে মশা মাছি পাওয়া যেত,
এখন কি ফলের দোকানে, আপেলের দোকানে মশামাছি আছে? আগেকার আপেলগুলো পচতো, এখনকার আপেলগুলো পচে না। তার মানে আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা দরদের ভাইয়েরা, সারাদিন উনি আপেল বিক্রি করে কলা কিনছেন, আর কলাওয়ালা আপেল কিনতেছে, একে অপরকে বিষ খাওয়াইতেছে। আমরা ভালো মানুষ বেগুন আবাদ করেছি, পোকার বড় অত্যাচার। বাজার থেকে গিয়া পাওয়ারফুল বেগুনের বিষ নিয়ে আসলাম, প্যাকেটে লেখা আছে 1 সপ্তাহ আগে খাওয়া যাবে না, চামড়ার উপরে বিষ পড়ে আর ভিতরের পোকা মরে। সেই বিষ স্প্রে করা হয় সন্ধ্যাবেলা, সকালবেলা বেগুন তুলে নিয়ে বাজারে হাজির। আমরা ভদ্রলোক কিনে নিয়ে চলে আসলাম, টকটকা বেগুন দেখে বউকে বললাম, বউ বিবিরে বেগুনটা একটু ভর্তা বানাও। 7টার ভিতরে পেটে ঢুকে পড়লো, 7:30টায় পেটে মোচড় উঠে গেল। মানে আমরা এভাবে বিষগুলো না খেয়ে বিষগুলো একটু ঘুরে খাচ্ছি। কথা তো বোঝা যাচ্ছে নাকি আমার প্রাণপ্রিয় ভাইয়েরা? তাহলে আল্লাহর নিয়ামতগুলোকে আমরা আযাব গজব করে ফেলে দিয়েছি। আমাদের মুরব্বীরা এই ফরমালিন আর বিষগুলো খেত না, তার জন্য 150 বছর টনটনা ছিল। কথা বলুন ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা? এই বিষ আর ফরমালিনগুলো আমাদের পেটের মধ্যে ঢুকে পড়তেছে। 11 মাসের ময়লাগুলো পেটে ঢুকে থাকার কারণে আমাদের মাথার চুলগুলো উঠে যাচ্ছে, চুলগুলো পেকে যাচ্ছে, চোখের পাওয়ার কমে যাচ্ছে, দাঁতগুলো নড়বড়া হয়ে যাচ্ছে, শরীরের জয়েন্টে পয়েন্টে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তার মানে সাধারণ নয়, অসাধারণভাবে আমরা কেমিক্যাল ফরমালিন বিষগুলো খাইতেছি। ডাইরেক্ট না খেয়ে আমরা ইনডাইরেক্ট খাইতেছি। এভাবে আমরা অসুস্থ আর দুর্বল হয়ে পড়তেছি। আল্লাহ রব্বুল আলামিন 11 মাসে মানুষ তৈরি করেছেন। আল্লাহ মানুষ কেমনে ভালো থাকবে সবচাইতে তিনি বেশি ভালো বোঝেন। এই জন্য 11 মাস খেতে বলেছেন। রমজান মাসে 1 বেলা রোজা ফরজ করে দিয়েছেন। মুমিনেরা শুধু তাকওয়া অর্জন করবা না, এই রোজার ভিতরেই 11 মাসের পেটে জমে থাকা ময়লা, কেমিক্যাল, বিষ আর ফরমালিনগুলোকে রিমুভ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত পেটে খাবারগুলো হজম হয়ে যাবে। এরপর পেটটা যখন ফাঁকা হয়ে যাবে, প্রথম দিন একটু কমবে, দ্বিতীয় দিনে আর একটু কমবে, তৃতীয় দিনে আর একটু কমবে। জাপানের একজন ডাক্তার রোজার উপরে গবেষণা করে বিশাল বড় একটা বই লিখেছেন। আমি বলতে গেলে রাত পার হয়ে যাবে, বলতে পারবো না। সারমর্মটুকু আপনাদের জানায়া দিলাম। উনি গবেষণা করে রিসার্চ করে পেয়েছেন, মানুষ 11 মাসে পেটের মধ্যে যেই পরিমাণ ময়লা ঢুকাইতে পারে, ওর পেটের ময়লাগুলো সাফ করতে যায় প্রত্যেক দিন 1 বেলা করে খাবার অফ করে রেখে দিলে 29 থেকে 30 দিন সময় লাগতে পারে। এই জন্য 29 থেকে 30টা রোজা ফরজ করে দিয়েছেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বুঝি আর না বুঝি আল্লাহর হুকুম, নবীর সুন্নতের বিধান মানলেই লাভ আছে। গ্যাসের বড়ি খেলে যেমন পেট পরিষ্কার হয়ে যায়, নাপা খেলে যেমন শরীরের জ্বর ভালো হয়ে যায়, তেমনি কোরআন সুন্নাহ মানলে জীবনে রহমত আর বরকত শান্তি দান করে দেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সারমর্ম মূল মেসেজ ছিল এই কোরআনুল কারীম যেখানে যেভাবে যার সাথে লেগেছে প্রত্যেকটা জিনিসের সম্মান বেড়ে গিয়েছে। এই কোরআনের সাথে আমাদের জীবনকে সম্পৃক্ত করতে হবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা মাঝে মাঝে দূর দূরান্তে মাহফিলে যাই, আসার জন্য পথ চিনতে পারি না। রাতের বেলা রাস্তা পথে মানুষজনকে দেখা যায় না, তখন আমরা মোবাইলে লোকেশন বের করি। লোকেশন মনে করেন দিনাজপুর থেকে ফুলবাড়িতে আসতে চাই, এই ফুলবাড়িতে আসা পর্যন্ত 40 কিলোমিটার রাস্তা, কম করে হলো 10 থেকে 15টা রাস্তার মোড় আছে। এই রাস্তার মোড়গুলোতে যদি কোথাও রাস্তা ভুল করে ফেলে দেই, তাইলে আমি কিন্তু দিনাজপুর আসতে পারবো না। লোকেশন বের করলে দিনাজপুর কত কিলোমিটার দূরে, সামনে 3টা যদি রাস্তা থাকে, দেখবেন যেটা সোজা রাস্তা সেটা সবুজ হয়ে যাবে, বাকিগুলো আর সবুজ হবে না। আপনারা আমার দিনাজপুর দেখার জন্য মানুষ যদি মোবাইলে লোকেশন আবিষ্কার করতে পারে, আমার আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে জান্নাতে রেখেছিলেন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে। সেখান থেকে ধারাবাহিকভাবে আমরা দুনিয়াতে আগমন করেছি। এই দুনিয়াদারি শেষ করে আবার জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার রাস্তা যেন ভুল না হয়, এই জন্য কোরআনুল কারীম নামক লোকেশনখানা দান করেছেন তিনি কে? আমার ফুলবাড়ির ভাইয়েরা, আপনাদের এখানে ট্রেনের স্টেশন নাই ভাই? ট্রেনের লাইন কয়টা দয়া করে একটু বলুন তো? কয়টা? 2টা, একটা ডান দিকে আর একটা হলো বাম দিকে। মোটরসাইকেলের রাস্তা ভুল করে, প্রাইভেট কার রাস্তা ভুল করে, বাস ট্রাকের রাস্তা ভুল হয়, কিন্তু ফুলবাড়ির ট্রেনের রাস্তা ভুল করে
আপনাদের এই রাঙামাটিতে কোনোদিন এসেছিল? কারণ রাঙামাটিতে আসে না, কারণ হলো ট্রেনের লাইন এই রাঙামাটি পর্যন্ত দেওয়া নাই। যে জায়গায় লাইন দেওয়া আছে ট্রেন প্রত্যেক দিন সেই ঢাকা পর্যন্ত চলে যায়। ফুলবাড়িতে উঠলেই ঢাকা নামায়া দেয়, ঢাকায় উঠলে ফুলবাড়ি নামায়া দেয়। জান্নাতের লাইন হলো দুইটা, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। জীবনের শুরুতে ছেলেটা আর মেয়েটাকে নিয়ে এসে এই কোরআনের ফরমায় দিয়া জান্নাতের রাস্তায় আপনি তুলে দিবেন। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি হবে। এই জান্নাতের পথ ধরে ধরে, কোরআন সুন্নাহর পথ ধরে ধরে জিন্দেগির শেষ বেলা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা আলোচনা করছিলাম যে এই ট্রেনের লাইন যদি আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়, কোরআনুল কালামের লাইন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুতরাং ট্রেনে চড়ার জন্য ফুলবাড়ির একটা স্টেশন আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য, এই এলাকার মানুষের জান্নাতে যাওয়ার জন্য এই মাদ্রাসাটা হলো একটা স্টেশন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই জগৎবাসীর জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য দুইটা বড় নিয়ামত দান করেছেন। এক নম্বর নিয়ামত দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উম্মত হওয়ার কারণে আমরা দুনিয়াতে এসেছি। সবার পরে কিন্তু জান্নাতে যাব সবার আগে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে বাঁচব কম, আমাদের চাইতে এই দুনিয়ার বুকে কোন নবীর উম্মত কম বাঁচবে না। কিন্তু যোগ বিয়োগ হিসাব করে দেখুন, আমাদের চাইতে কোন নবীর উম্মত এত বেশি সওয়াব কামাই করার সুযোগও পাবে না। আমরা বাঁচব কম, সওয়াব কামাই করব বেশি। জান্নাতে, দুনিয়াতে এসেছি পরে, জান্নাতে যাব সবার আগে। পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর দ্বিতীয় আরেকটা নিয়ামত দান করেছেন আমার আল্লাহ, সেটি হলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলগণ বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের সঙ্গে তাদের মুজিজাগুলো বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার আপনার নবীকে আল্লাহ ৪৫০০ মুজিজা দান করেছেন। প্রত্যেকটা মুজিজা বিলুপ্ত হয়ে গেলেও কোরআনুল কারীমের মুজিজাটুকু এখনো পর্যন্ত আছে না নাই? আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, সুন্দর কণ্ঠের অধিকারী বানিয়েছিলেন। তিনি যখন তেলাওয়াত করতেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তো। খোলা আকাশের নিচে তেলাওয়াত করলে আকাশের উড়ন্ত পাখিগুলো জ্ঞান হারায়া জমিনে পড়ে যেত। সাগরের কিনারে যদি তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো ভেসে উঠত। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরো মুজিজা দিয়েছিলেন। তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন, লোহাতে তাপ দেওয়া লাগতো না, লোহাতে হাত লাগালে লোহা অটোমেটিকলি গলে মম হয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়ে গেলেন, তার মুজিজাগুলো তার সাথে বিদায় হয়ে চলে গেল। দাউদ আলাইহিস সালামের সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা একসাথে নবুয়ত দান করেছিলেন এবং বাদশাহী দান করেছিলেন। সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার ক্ষমতা দান করেছিলেন আল্লাহ তাআলা। তাকে একটা মুজিজার আংটিও দান করেছিলেন। সাথে সাথে আমার আল্লাহ তাবারক তাআলা তাকে আল্লাহ রব্বুল আলামিন একটা সিংহাসন দান করেছিলেন। ড্রাইভার নাই, পেট্রোল খরচ লাগে না, ইঞ্জিন লাগে না। বিশাল সিংহাসনে চড়ে বিসমিল্লাহ বললে, মনে মনে নিয়ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তরে আল্লাহ তারে পৌঁছায়া দিতেন। ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গিয়েছে। তার মুজিজার সিংহাসনটা কি আমাদের ফুলবাড়িবাসীদেরকে দিয়ে গেছে। মানে নবীও বিদায় নিয়ে চলে গিয়েছে, তার মুজিজাও বিদায় নিয়ে চলে গিয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের পরে হযরতে মূসা কালিমুল্লাহ নামক একজন পয়গম্বর এসেছিলেন। আল্লাহ তাআলা তাকে একটা মুজিজার লাঠি দান করেছিলেন। জমিনে ছেড়ে দেওয়া মাত্র বিশাল বড় অজগর সাপ হয়ে যেত, আবার ধরলে লাঠি হয়ে যেত, দরিয়াতে আঘাত করলে 12টা রাস্তা পয়দা হয়ে যেত। আবার হাতের মধ্যে নিলে এটা দিয়া সব কাজগুলো তিনি সম্পাদন করতে পারত। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও বিদায় নিয়ে চলে গেল। আমাদের হাতে লাঠি আছে, ছেড়ে দিলে সাপ হয় না, সাগরে আঘাত করলে আর রাস্তা পয়দা হয় না। তার মানে আল্লাহর পয়গম্বর বিদায়, তার মুজিজাও বিদায়। আমার ভাইরা, আমাদের নবীর পূর্বে হযরত ঈসা রূহুল্লাহ নামক আল্লাহ তাআলার জলিল কদর একজন পয়গম্বর ছিলেন।
আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ এই দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা তার অনেকগুলো মুজিজা দান করেছিলেন। তিনি যদি অন্ধ লোকের চোখের উপরে হাত বোলায়া দিতেন, অন্ধ চক্ষুষ্মান হয়ে যেত। টাকওয়ালা মাথার মধ্যে যদি হাত বোলায়া দিতেন, চুল গজায়া যেত। কুষ্ঠকাঠিন্য রোগীর উপরে যদি হাত বোলায়া দিতেন, সাদাগুলো সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। মৃত মানুষের কবরের কিনারে আঙ্গুল দিয়ে ইশারা করে যদি বলতেন কুম্বি ইজনিল্লাহ, মুহূর্তের মধ্যে মুর্দা মানুষটা কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গেল, তার মুজিজা বিদায় নিয়ে চলে গেল। নবীও বিদায়, নবীর মুজিজা বিদায়। আপনার আমার নবী বিদায় নিয়ে চলে গেলেও নবীজির বড় মুজিজা কোরআনুল কারীম আছে না নাই? আজও এই কোরআনুল কারীমকে মনে প্রাণে বিশ্বাস করে পানির মধ্যে ফু দিবেন, পানির মধ্যে আল্লাহ তাআলা আগুন ধরায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এটি এমন একটি কিতাব, আরশ আজিমে ছিল, তার মর্যাদা বেড়েছে। ফেরেশতা নিয়ে এসেছেন, ফেরেশতার সর্দার হয়ে গিয়েছে। পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, পাথরের পাহাড়টাকে আল্লাহ তাআলা আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম যে রমজান মাস, রমজান মাসে নাজিল হয়েছে, 11 মাসের মধ্যে সেরা হয়ে গিয়েছে এই কোরআনুল কারীম। একটি মোবারক রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতে নাজিল হওয়ার কারণে এক রাতের মর্যাদা 83 বছর 4 মাসের চাইতে বেশি দামি বানিয়েছেন কে? এই কোরআনুল কারীম আজ পর্যন্ত পৃথিবীতে যারা সিনায় ধারণ করেছে, আপনি জানেন আর না জানেন, মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন, কোরআন যাদের সিনায় আছে আল্লাহর জমিনে তারা সবচেয়ে বেশি সুখে আছে। আলেমদের চাইতে, হাফেজদের চাইতে আসমানের নিচে জমিনের উপরে কেউ সুখে নাই। যদি বিশ্বাস না করেন, চ্যালেঞ্জ আপনাদের সামনে, পুরা দিনাজপুর জেলার যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, এক কথায় যত বড় বড় হারামখোর আছে সবগুলোকে দাওয়াত দিয়া লম্বা করে ডান পাশে বসায়া দেন। ইমাম, মুয়াজ্জিম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এদেরকে দাওয়াত দিয়া বাম পাশে বসায়া দেন। আলু ঘাটি দিয়ে খাবার দিয়ে দেখেন হারামখোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ইমাম মুয়াজ্জিমের দল চোখের পলকে 3 প্লেট মারবে। যারা যারা কথা বললেন না, বেশি করে বিড়ি টানছেন, তাই নাকি? কি সাদাকে সাদা বলতে, কালোকে কালো বলতে কোনো প্রবলেম আছে? ইমাম মুয়াজ্জিম হুজুরদের সমপরিমাণ সুদখোর, ঘুষখোরদের খাওয়ার ক্ষমতা আছে। খাওয়ার পর যদি বলে হুজুর আম্মা তো পায়েস বানাইছে আবার হাফ কেজি, সুবহানাল্লাহ কয় না গো? বৈকাল বেলা ফুলবাড়ি শহরে নিয়ে পোড়া মুরগি আর তন্দুর রুটি আবার 4 পিস, সুবহানাল্লাহ কয় না গো? এশার নামাজ পড়ে আউ করে একটা ঢিকুস তুলে আলহামদুলিল্লাহ বলছে, পুরা পেট ফাঁকা। বাড়িতে গিয়ে দেখে বিবি নতুন আলুর ভর্তা আর গরম ভাত, স্বামী স্ত্রী এক প্লেটে বসছে, বিবি স্বামীর মুখে তুলে দেয়, স্বামী বিবির মুখে তুলে দেয়, চোখের পলকে 3 পোয়া। সুবহানাল্লাহ কয় না রে? হারামখোর হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করে, যদিও খায় পেটে মোচড় শুরু হয়ে যায়, ডাক্তারের কাছে দৌড়ায়, র্যাব আর সার্জেল খুঁজে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, এই জন্য দিন শেষে মূল কথা, কোরআনওয়ালারাই সেরা, কোরআনওয়ালারাই দামি, কোরআনওয়ালারাই শ্রেষ্ঠ। আসমানের নিচে জমিনের উপরে কোরআন যাদের সিনায় থাকবে, সে ভাঙা ঘরে থাক আর কুঁড়া ঘরে থাক আর বেড়া ঘরে থাক, ওখানে রহমত আর বরকত নাজিল করবেন কে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আমি আমার লাইফে কোনোদিন স্কুলের বিরুদ্ধে বক্তৃতা করি না, কলেজের বিরুদ্ধে বক্তৃতা করি না, ভার্সিটির বিরুদ্ধে বক্তৃতা করি না। কারণ সবাই যদি হুজুর হয়ে যায় তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার হবে কে? আমার দেশ সুন্দর করে চালানোর জন্য যেমনি ইমাম লাগবে, তেমনি মুয়াজ্জিম লাগবে, তেমনি আলেম লাগবে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার লাগবে। কিন্তু আমার পরিষ্কার কথা, আগে ডাক্তার নয়, আগে মাস্টার নয়, আগে ইঞ্জিনিয়ার নয়, সবগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া আগে ইমানদার বানাইতে হয়। ইমানদার বানিয়ে নেওয়ার পর ডাক্তার বানাও, মাস্টার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, এমপি বানাও, মন্ত্রী বানাও, রাষ্ট্রপতি বানাও,
ইসলামের বিপক্ষে যাবে না, কোরআনুল কারীমকে ভাওতাবাজি বলতে পারবে। কোরআন যদি সিনায় থাকতো, ওই বেয়াদবগুলোর মুখ থেকে কোরআনুল কারীমকে ভাওতাবাজি বলতে তারা পারত? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল কথা হলো এই যেই মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো রাস্তার মধ্যে দিলেই দেখবেন ধুলা হয়ে যাবে, পানিতে দিলেই কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে ঘাঁটি। চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বলে, চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না, ইটের ভাটার থেকে ইটগুলো বের করে নিয়ে সাগরেও ফেলে দিলে কি কোনো প্রবলেম আছে রে ভাই? বরঞ্চ পানি পেলে আরো শক্ত হয়, পানি পেলে আরো মজবুত হয়। আমি সে কথাটাই আপনাকে বুঝাইতে চাই। আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার নয়, আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাইতে হয়। এই ছোট্ট কথাটা কে কে বুঝতে পেরেছে? আল্লাহর কাছে দুইখানা হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। সোজা দুইটা পরিষ্কার হাত উত্তোলন করেন। অর্ধেক বুঝলে চলবে না, পুরাটা বুঝতে হবে। ইট বানানোর আগে, বাড়ি, বিল্ডিং, রাস্তা বানানোর আগে যেমন ইট বানাতে হয়, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর আগে ইমানদার বানাতে হবে, কোরআনের ফার্মায় ঢুকাতে হবে। এ কথা কারা কারা বুঝেছি? দুইখানা হাত উত্তোলন করে এভাবে একটু নাড়াচাড়া করে আমার আল্লাহকে সাক্ষী দে, আল্লাহ তোমার কোরআন দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে ইমানদার বানাতে চাই। তুমি আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়েদের অন্তরগুলোকে কোরআনের নূরে আলোকিত করে দাও। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার নয়, আগে হবে ইমানদার। যদি ইঞ্জিনিয়ার বানায়া ফেলি, ডাক্তার বানিয়ে ফেলি, আর মাস্টার বানিয়ে ফেলি, আর ভিতরে যদি কোরআন না থাকে, বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার। ডাক্তার আর বাটপারে পার্থক্য আছে না নাই? মাঝে মাঝে পরীক্ষা করার জন্য আগামীকাল চলে যাবেন। হাসপাতালে কিছু ডাক্তার বসে আছে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাকে বিদেশ থেকে পড়ানো হয়েছে, সরকারের কোষাধ্যক্ষ থেকে তাকে বেতন দেওয়া হচ্ছে, অথচ হাসপাতালে চোখে দেখে না, কানে শোনে না, কলমে লেখে না। ওই ডাক্তার যদি বৈকালবেলা প্রাইভেট ক্লিনিকে বসে, 500 টাকা ভিজিট পেলে আব্বা আব্বা বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, চোখ যদি আপনার হলুদ হয়ে যায়, বুঝবেন জন্ডিস হয়েছে। নাক দিয়ে ঝরঝর করে পানি পড়লে বুঝবেন সর্দি হয়েছে। শরীরের টেম্পারেচার বেড়ে গেলে বুঝবেন জ্বর হয়েছে। উনি 18-20 বছর, 25-30 বছর লেখাপড়া করার পর রোগই ধরতে পারে না। রোগ ধরার জন্য পরীক্ষা লাগবে, একটা পরীক্ষা দেয় 3টা, 5টা, 7টা, আছে না নাই? ওখান থেকে মামু কামাই করে, পার্সেন্টেজ খায়। বলুন তো এগুলো ডাক্তার না বাটপার? চিনতে পেরেছে একটা গ্যাসের বড়ি, একটা জ্বরের বড়ি, আর একটা সর্দির বড়ি দিলেই ভালো হয়ে যাবে। ঔষধ 15টা 18টা লেখে, আবার প্রেসক্রিপশন থেকে ঔষধ কোম্পানির লোকজন ছবি তুলে রাখে। তার মানে ডাক্তারকে কিনে রাখছিলাম, আমার কিনা গোলাম আমার প্রেসক্রিপশন লেখলো কিনা তার জন্য তারা ছবি তুলে পরীক্ষা করে। কথা বলুন ঠিক কিনা? আমরা বানিয়েছিলাম ডাক্তার, কিন্তু সিনার মধ্যে কোরআন না থাকার কারণে ডাক্তারও হয়ে যায় বাটপার। কথা বলুন ঠিক কিনা? আমরা ডাক্তার চাই, বাটপারের বাংলাদেশে দরকার। সুতরাং ডাক্তারগুলোকেও যদি ইমানদার বানিয়ে নিতে পারতাম, ডাক্তার এভাবে বাটপারি করে অসুস্থ রোগীটার উপরে জুলুম করতো না। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমার দেশে বহুত স্যার আছেন, মাস্টার, সরকারি প্রতিষ্ঠানগুলোতে বাচ্চাগুলোকে পড়ায়, স্কুলে পড়ে পাস করে না। সারির বাড়ির কোনাতে একটা প্রাইভেট সেন্টার আছে, কোচিং সেন্টার আছে, ছোট্ট করে একটা মুরগি ঘোড়া আছে। কথা কি বোঝা যায়? আধা ঘন্টা যদি লেখাপড়া করে, এখানে পড়লে পাস করে, অত বড় বিল্ডিংয়ে পড়ে পাস করে না। তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকার পরীক্ষা করে তাকে চাকরি দিয়েছে। স্যার আমার কোচিং বাণিজ্যের জন্য আসল মাল সাপ্লাই করে, স্কুল কলেজে গিয়া অরিজিনাল মালগুলো সাপ্লাই করে না। বুকে হাত দেয়া ইমান নিয়া বলুন তো দেখি, এগুলো স্যার না বাটপার? আমার দেশে স্যার চাই, বাটপারের দরকার নাই। এই জন্য স্যার যাদেরকে বানাবো তাদেরকে যদি ইমানদার বানায় নিয়া স্যার বানাইতে পারতাম, সোনার বাংলায় মাস্টারগুলো, স্যারগুলো
জাতির যারা বিবেক, জাতিকে যারা শিক্ষিত বানাবে, তারা শিক্ষা নিয়েও ধোঁকাবাজি করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার পাওয়া যায়, রডগুলো বিক্রি করে দেয়া রডের পরিবর্তে বাঁশ ঢোকায়। কেউ ফুলবাড়ির ভাইয়েরা কথা কি বোঝা যায়? বাঁশ দেনেওয়ালা ইঞ্জিনিয়ার বাংলাদেশে তো নাই। এই যে আপনাদের ফুলবাড়ি টু দিনাজপুর হাইরে রাস্তা, এত সুন্দর রাস্তা, বগুড়ার দিকে গিয়ে দেখবেন আগে ড্রেন ছিল রাস্তার বাহিরে, এখন ড্রেন আসতে রাস্তার মাঝখানে। উন্নয়নের অত্যাচারে ড্রেন এখন রাস্তার মাঝখানে। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, বালুগুলো বিক্রি করে ফেলে দিয়েছে। যেই জায়গাতে খোয়া দেওয়ার কথা সেই জায়গাতে তারা নরমাল মাটি দিয়া ভরাট করেছে। আর যদি আমার দেশের ইঞ্জিনিয়ারগুলোকে ইঞ্জিনিয়ার বানানোর আগে ইমানদার বানানো যেত, ইমানদারগুলোকে যদি ইঞ্জিনিয়ার বানাতে হতো, ইমানদার ইঞ্জিনিয়ার রড বিক্রি করে দিয়া বাঁশ ঢোকাইতো না, সোনার বাংলা আর এভাবে সর্বনাশ হইতো না। কথা বলুন ঠিক কিনা? আমার দেশের দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন তৈরি করা হয়েছে। খেয়াল করে দেখবেন প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে সবচেয়ে বেশি যারা দুর্নীতি করেছে এরা হলো দুর্নীতি দমন কমিশন। এরা টাকা খেয়েছে আর নিজের লোকজনগুলোকে দুর্নীতি করার জন্য সুযোগ করে দিয়েছে। দেশের টাকাগুলো বিদেশে পাচার করার সুযোগ করে দিয়েছে। আর যারা টাকা পয়সা দেয় নাই তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। দুর্নীতি দমন কমিশন দিয়া কাজ হয় নাই। কিন্তু সবার কলিজায় যদি কোরআনুল কারীমটা ঢুকিয়ে দেওয়া যেত, সোনার বাংলায় দুর্নীতি খুঁজেই পাওয়া যেত না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজকের আলোচনা থেকে মূল মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। আমার দরদের ভাইয়েরা, আপনারা যদি বলেন মোর্শেদুল আলম মর্তুজা ভাই এদের সুন্দর সুন্দর কথাগুলো বলছেন, এ কথাগুলো কোথা থেকে শিখেছেন, কোথা থেকে পেয়েছেন? আমি বলবো আমার প্রাণপ্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেব হজরতের কাছে হাটাজারিতে গিয়া অর্জন করেছি। আমার হজরতকে যদি বলেন আপনি কোথায় পড়েছেন, তিনি বলবেন দেওবন্দে পেয়েছি। দেওবনওয়ালাকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, তিনারা বলবেন মদিনা বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। তাদেরকে যদি বলেন কই পেলেন, তারা বলবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেলেন, তিনারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন নবী গো এই কোরআনুল কারীমটা আপনি কোথা থেকে পেলেন, আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে এসে 40 বছর পর্যন্ত দুনিয়ার মানুষের শান্তি, মুক্তি, কল্যাণের জন্য নানান প্ল্যান, পরিকল্পনার পদক্ষেপ গ্রহণ করলাম। মক্কার জমিনে যখন পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত করতে পারলাম না, জাবালে নূরে হীরা গুহার ভিতরে বসে বসে ধ্যান করছিলাম, গবেষণা করছিলাম আর রিসার্চ করছিলাম। আমি ছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার আল্লাহ তাআলা আমার কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গেল, নেগেটিভ আর পজিটিভের আলোটা লাগা, দুইটা লাইন লাগার কারণে বাল্বটা যেমন আলোকিত হয়ে গেছে, যেই পাহাড়ে কিতাবুল্লাহর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সংযোগ লেগেছে, ওই কালো পাথরের পাহাড়টাকে আল্লাহ তাআলা আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও আমার গোলামেরা, আমার কাছে যখন চাইবা দুইটাই চাইবা, একটা চাইলে হবে না। হে আমার রব, আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। খালি বলা যাবে না আল্লাহ খালি দুনিয়া দাও, এটাও বলা যাবে না খালি আখিরাত দাও। কারণ আল্লাহ চাইতে বলেছেন কয়টা? জবান খুলে একটু আমার সাথে আওয়াজ দেন, আল্লাহ চাইতে বলেছেন কয়টা? আমার দেশের দার্শনিক একজন আলেম ছিলেন, নাম তার হাফিজি হুজুর। তিনি বটগাছ নিয়ে নির্বাচন করেছিলেন। কওমিওয়ালাদের কাছে খুব জনপ্রিয় একজন ইসলামিক দার্শনিক, ইসলামিক স্কলার, আল্লামা আমার ভাইরা হাফিজ হুজুর। তিনি বলেছেন
ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা। কথা দুইটা একটু সহজ করে বুঝবেন, অনেক উপকার হবে। আমার কথা বলছি না, আমি হাফিজ হুজুরের কথাটা আপনাদেরকে শোনায়া দিতেছি। তিনি বলেন ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ। তার মানে আপনার যদি দুইটা ছেলে হয়, একটা ছেলেকে দুনিয়াদার বানালেন, গোসলের ফরজ জানে না, আর এক ছেলেকে এমন ভাবে মাদ্রাসায় পড়ালেন যেই ছেলেটা পেটের ভাত বের করতে পারে না, মাঝে মাঝে মানুষের কাছে সহযোগিতা চাইতে হয়। হাফিজ হুজুরের কথা ছিল যে শিক্ষার মধ্যে ধর্ম নাই, খালি কর্ম আছে, মানে এমপি মন্ত্রী ডিসি কিন্তু গোসলের ফরজ। আবার কোন কোন শিক্ষা আছে খালি ইমামতি আর মুয়াজ্জিমি কিন্তু ভালো করে বউ বাচ্চার চাহিদা পূরণ করার মতন কামায় রোজগার করতে পারে। এই দুই শিক্ষার কথাই তিনি বলেছেন ধর্মহীন কর্মশিক্ষা। ধর্ম নাই, কর্মওয়ালা শিক্ষা নিয়ে ব্যস্ত, মানে দুনিয়া নিয়ে ব্যস্ত। আবার কর্মহীন ধর্মশিক্ষা, কাজ কাম জানে না, খালি ধর্ম শিক্ষা নিয়ে ব্যস্ত, ধর্ম শিক্ষা নিয়ে ব্যস্ত। তিনি বলেছেন দুটাই হলো জাতির জন্য অভিশাপ। বর্তমানে বাংলাদেশে এই দুই শিক্ষা ব্যবস্থা বেশি জোরদার হয়ে গিয়েছে। একদল দুনিয়া নিয়ে ব্যস্ত, আর একদল আখিরাত নিয়ে ব্যস্ত। কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে দুনিয়া আখিরাত দুটাই দিতে বলেছেন কে? এখানে দেখেন আলোগুলো জ্বলছে, বাল্বগুলো জ্বলতেছে। ভাইয়েরা আমার দুইটা লাইন আছে, কয়টা দয়া করে একটু বলুন না। একটা লাল তার, আর একটা, একটু আমাকে হেল্প করুন প্লিজ, একটু অনুরোধ করছি। একটা লাল তার, আর একটা, আমার ভাইয়েরা আমি এইটাতে লাল তার লাগাইলাম আর এইটাতে কালো তার লাগাইলাম, খুব আলো জ্বলবে। কথা কি বোঝা যাচ্ছে? খুব আলো জ্বলবে। তাহলে একটাতে দুই তার দেওয়া লাগবে। ও আমার ভাইয়েরা, এক বাল্বে দুই তার দেওয়া লাগবে। ছেলে মেয়ে ভাই বোন যা বলেন, একটার ভিতরেই দুনিয়া আখিরাত দুই গানি দেওয়া লাগবে। ছেলে আপনার দুইটা, একটারে দুনিয়াদার বানালেন, গোসলের ফরজ জানে না, আর একটাকে এমন পড়ালেন পেটের ভাত বের করতে পারে না। আপনি দুটাকেই জাহান্নামের খড়ি বানালেন। এই জামানায় আপনারা বুঝবেন টাকা পয়সা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। আপনার যদি দুনিয়ার দরকার না থাকে, ফুলবাড়িতে কেন গো, সুন্দরবনে চলে যান। কথা কি বোঝা যাচ্ছে না? দুনিয়ার দরকার নাই, ফুলবাড়ি নাই ভাই, সুন্দরবনে যাও। যদি দুনিয়ার ফুলবাড়িতে থাকতে হয়, দুনিয়া আখিরাত দুটাই লাগবে। আপনাকে আমাকে আপনার রব সৃষ্টি করেছেন, তিনি বলেছেন আমার কাছে চাইবা যখন দুনিয়া এবং আখিরাতের দুইটাই চাও। আর আমরা ছেলে একটাকে দিয়ে দেই মাদ্রাসায়, আর একটা দিয়ে দেই জেনারেলে, দুইটাকে দুই লাইনে বাড়ায় দেই। একজন দুনিয়া নিয়ে ব্যস্ত, আর একজন আখিরাত নিয়ে ব্যস্ত। আখিরাতওয়ালা অভাবের কারণে তার ঈমান নষ্ট হয়ে যায়, আর দুনিয়াওয়ালা দুনিয়া কামাই করতে করতে আখিরাতের সাথে কোনো সম্পর্কই নাই। এই জন্য প্রত্যেকটা ছেলে মেয়ের দুনিয়া আখিরাত দুটাই দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? নেগেটিভ আর পজিটিভ দুইটা তার ছাড়া আলো যেমন জ্বলে না, দুনিয়া আখিরাত দুটা না থাকলে ঈমানকে রক্ষা করা যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। বলছিলাম প্রিয় ভাইয়ের, আমার নবীজিকে যদি বলেন নবী গো, এই যে কোরআনুল কারীমকে আপনি কোথায় পেলেন? তিনি বলবেন জাবালে নূরে পেলাম। কার মাধ্যমে পেলেন? আল্লাহর হাবিব বলবেন আমি জিবরাইল আমিনের মাধ্যমে পেলাম। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কোথায় পেলেন? জিবরাইল আমিন বলবেন আমি আরশ আজিমে পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কোথায় পেলেন? আরশ আজিম বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব, যার বাণী, যার কালাম, ওই আল্লাহ তাআলার কাছ থেকে এই কোরআনুল কারীমকে পেয়েছি। তার মানে এক মাথার মধ্যে আপনাদের ফুলবাড়ি রাঙামাটি হাফেজিয়া মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা বসে বসে তেলাওয়াত করতেছে। এক মাথার মধ্যে আপনার বাচ্চা, আর একটা মাথা মদিনা, এই আর একটা মাথা ফুলবাড়ি থেকে দিনাজপুর দিয়া, জামিল মাদ্রাসা দিয়া, হাটহাজারী মাদ্রাসা দিয়া, দারুল উলুম দেওবন্দ দিয়া, মদিনার বিশ্ববিদ্যালয় দিয়া, জাবালে নূর দিয়া, আর শাজিব দিয়া আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত ঠেকে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুলবাড়ির ভাইয়েরা, আপনারা ট্রেন দেখেন নাই? ট্রেন দেখেন নাই?
ইঞ্জিনটা সামনে, বগিগুলো পিছনে, পিছনের যে কোনো একটা বগিতে চললে ভিতর দিয়ে ইঞ্জিনের কাজ পর্যন্ত যেমন যাওয়া যায়, এই মাদ্রাসা, এই মসজিদ, এই দ্বীনি মারকাজ হলো মদিনা থেকে আসা একটা লাইন। এখানে সম্পৃক্ত হলে এর ভিতর দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যায়, আল্লাহর কুদরত পর্যন্ত পৌঁছা যায়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এক্ষুনি আপনি স্টেশনে গিয়ে দেখবেন ট্রেন দাঁড়িয়ে আছে, নীল সাগর যেটা সবগুলো বগি এক মতন, আবার দ্রুত যান যেটা সেটারও বগিগুলো এক মতন। এক একটা ট্রেনের যতগুলো স্টাফ আছে প্রত্যেকের পোশাকগুলো এক মতন। সেম কায়দা এটা হলো জান্নাতের গাড়ি। এই গাড়িটা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে চলে যাবে। এই জন্য নবীজি যেমন ছিলেন, সাহাবায়ে কেরাম তেমন ছিলেন, আজকের উলামা হযরত ঠিকই তেমনি রয়েছেন। মাদ্রাসার ছাত্রগুলো, ইমামগুলো, মুয়াজ্জিনগুলো তারা একই মতন। তার মানে নবীজির সুরতের সাথে, নবীজির চলাফেরার সাথে, নবীজির পোশাকের সাথে তাদের পোশাকের মিল রয়েছে। এই গাড়িটা জান্নাতের গাড়ি। এই গাড়ি আপনারে আমারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এক্ষুনি ঢাকা মোড়ে গিয়ে দেখবেন ঢাকাগামী গাড়িগুলো দাঁড়িয়ে আছে। কাউন্টারে যদি টিকিট ফাঁকা থাকে, গেটের মধ্যে দাঁড়ায়া বলবে ঢাকা ঢাকা ঢাকা। আপনি যদি বলেন ওরে বোকা, এ তো ফুলবাড়ি রে ভাই, ঢাকা ঢাকা করো কেন? সে বলবে মোহতারাম 700 টাকায় টিকিট কেটে একটু সিটের মধ্যে বসে পড়েন আর চাদরটা গায়ে দিয়ে চোখটা বন্ধ করেন। সকাল যখন হবে চোখটা মিললেই দেখবেন আপনি আর ফুলবাড়ি নেই, এই গাড়ি আপনারে ঢাকা পৌঁছিয়ে দিয়েছে। আপনি গাড়িতে উঠে 700 টাকা দেওয়া মাত্র আপনাকে কাগজের মধ্যে লিখে দিবে, সুন্দর করে লিখে দিবে ফুলবাড়ি টু ঢাকা। তার মানে এই গাড়িটা আপনারে ঢাকা পৌঁছিয়ে দেয়। সেম কায়দায় সন্দেহহীন ভাবে আমি আপনাকে বলছি, এটা হলো জান্নাতের গাড়ি। এই জান্নাতের গাড়ির সাথে যদি আপনি সম্পৃক্ত থাকতে পারেন, এই গাড়িটা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমার দুনিয়ার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে শিক্ষা দুই প্রকার। এক প্রকার শিক্ষা হলো জান্নাতের লাইনওয়ালা শিক্ষা, আর এক প্রকার শিক্ষা হলো দুনিয়াদারদের শিক্ষা, দুনিয়াওয়ালাদের শিক্ষা। দুনিয়াওয়ালাদের শিক্ষার লাইনের শেষ মাথায় যিনি ডিগ্রি অর্জন করেছেন তিনি হলেন MBBS, FCPS অথবা FRCS। অনেক বড় ডিগ্রি অর্জন করেছেন। ওই বড় ডিগ্রি অর্জনকারীর বড় ক্লাস আগে আবিষ্কার হয় নাই, আগে ছোট ক্লাস আবিষ্কার হয়েছে। ছোট ক্লাসে লেখাপড়া করে গবেষণা করে বড় বানাইছে, তারপরে বড় বানাইছে নাকি? এভাবে বানায় নাই ভাই। তার মানে আমার ভাইয়েরা অত দূর যদি না যাইতে পারেন, মনে করেন ক্লাস বিএ যিনি আবিষ্কার করেছেন তিনি একজন আই পাস মানুষটা গবেষণা করে ক্লাস বিএ কে আবিষ্কার করেছেন। ক্লাস আই এর যিনি আবিষ্কারক তিনি হলেন মেট্রিক পাস, মেট্রিকের যিনি আবিষ্কারক তিনি হলেন 9 পাস, 9 এর যিনি আবিষ্কারক সৃষ্টিকারক তিনি হলেন 8 পাস, 8 এর যিনি আবিষ্কারক তিনি 7 পাস, 7 এর যিনি আবিষ্কারক তিনি 6 পাস, 6 এর যিনি আবিষ্কারক তিনি 5 পাস, 5 এর যিনি শুরুতে আছেন তিনি হলেন 4, 4 এর যিনি আগে আছেন তিনি হলেন 3, 3 এর যিনি আবিষ্কারক তিনি হলেন 2, 2 এর যিনি আবিষ্কারক তিনি হলেন 1, 1 এর যিনি আবিষ্কারক শিশু শিক্ষা, তাই না? আচ্ছা, তার আগে যিনি আবিষ্কারক প্লে, আচ্ছা প্লের আগে যিনি আবিষ্কারক নার্সারি, নার্সারির আগে যিনি আবিষ্কারক গোড়া নাই, মাথা নাই, কোনো অস্তিত্ব নাই। এই জন্য শুরুটা দেখবেন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢোল ঢাক ঝাঁঝর বাজে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটা শিং তারা হাট্টিমা টিম টিম। শিক্ষিত হয় আর প্যান্টের চেনগুলোকে টান দেয়, ছচ্ছর করে ছেড়ে দেয়। এটা কি শিক্ষিত মানুষের পরিচয়? যে যত শিক্ষিত হয় তারা জানালা দরজা তত বেশি ইজ্জত বের করে দেখায় আর নিজেকে শিক্ষিত দাবি করে। আমার ভাইয়েরা, ইজ্জত দেখালেই যদি শিক্ষিত হওয়া যায়, কুকুর আসল জায়গা বের করে দেখায়, মানুষের চাইতে কুকুরকে বড় শিক্ষিত বলার কোনো উপায় নাই, ঠিক কিনা? তার মানে দুনিয়ার যে শিক্ষার পিছনে আমরা দৌড়াচ্ছি এর গোড়াই হলো 0, আর মাদ্রাসার যেই শিক্ষা এর শেষ মাথায় যদিও ছোট্ট একটা বাচ্চা, আর আসল মাথাটা ঢেকে গিয়েছে আমার আল্লাহ তাআলা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা,
আমি আমার লাইফে কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না, কারণ স্কুলে তো শুধু দুনিয়াটা পড়াই, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন দুনিয়াটাও পড়ায়, আখেরাতেরটাও। কি গো, কথা বলছেন না কেন রে ভাই? আপনাদের কি কথা বলতে কোনো কষ্ট হয়? সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, কিয়ামতের দিন এই জবান আপনার আমার জন্য নাজাতের জরিয়া হবে। সাদাকে সাদা বলতে শিখি, কালোকে কালো বলতে শিখি। আল্লাহ রাব্বুল আলামিন সাদাকে সাদা আর কালোকে কালো বলার তৌফিক দান করুক, বলুন আমিন। দেশ খালি জালেমদের দ্বারা ধ্বংস হয় নাই, দেশ আমাদের দ্বারাও ধ্বংস হয়েছে। আমরা জালেমদের জুলুম দেখে যখন চুপ করে থাকি, জালেমরা তখন জুলুম করার আরো বেশি সাহস পেয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? জালেমদের জুলুম দেখে যদি আমরা গর্জে উঠতাম, প্রতিবাদ করতাম, বাংলাদেশে কোনো জালেম আর সামনের দিনে তৈরি হতো না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। বলছিলাম স্কুলে দুনিয়াটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়াটাও পড়ায়, আখিরাতেরটাও। তাহলে স্কুলে যা পড়ায় মাদ্রাসায় ডবল পড়ায়। স্কুলে দিনে পড়ায়, স্কুলে কি সন্ধ্যাবেলা পড়ায়? যদি পড়ায়, প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টারে পড়ালে বেতন মনে হয় নেয় না? মাদ্রাসায় যারা বাচ্চাগুলোকে ভর্তি করেছেন, বুকে হাত দিয়ে বলেন, আপনার ছেলে তো ক্লাস টাইমে লেখাপড়া করেছে, মাগরিব থেকে নিয়ে রাতের 10টা পর্যন্ত লেখাপড়া করে, এর জন্য অতিরিক্ত একটা টাকাও কি কাউকে দিতে হয়েছে? রাতের 3টা থেকে তাহাজ্জুদের মুহূর্ত থেকে আপনার ছেলেটাকে ডেকে নিয়ে সুন্দর করে বসে বসে আপনার বাচ্চাটাকে লেখাপড়া করাচ্ছে। আমার ভাইয়েরা বলুন, তার জন্য কি কোনো চার্জ দেওয়া লাগে? তাহলে স্কুলে যা পড়ায় মাদ্রাসায় কম করে হলো তার চেয়ে 3 গুণ বেশি পড়ায়, ঠিক কিনা? মাহফিল শেষ হওয়ার পর 2 গেট দিয়ে বের হতে দেওয়া হয়েছে। এই গেট দিয়ে বের হলে 3 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর ওই গেট দিয়ে বের হলে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। ভাইরা, আপনারা 1 প্যাকেটের লাইনে যেতে পারেন, কিন্তু আমাকে যেহেতু মাহফিল কর্তৃপক্ষ বলছে এই গেট দিয়ে বেরোলেই 3 প্যাকেট দেওয়া হবে, আমি কিন্তু 3 প্যাকেটের লাইনে যাব। আপনারা কি 1 প্যাকেটে না 3 প্যাকেটে? বেশি পেতে কম নিব কেন ভাই? তাবারক নেওয়ার বেলায় 1 প্যাকেটের লাইনে গেলাম না, 3 প্যাকেটের লাইনটা ধরলাম। আর আপনার ছেলেকে স্কুলে শুধু দিনে দেয়, মাদ্রাসায় দিনেও দেয়, রাতেও দেয়, ভোরেও দেয়, দুনিয়ারটাও দেয়, আখিরাতেরটাও দেয়। এরপরও ছেলেটাকে আপনি মাদ্রাসায় কেন দিলেন না? আমি জানি এই কারণে আপনি দিলেন না। মনে মনে ভেবেছেন যে মাদ্রাসায় পড়লে মনে হয় ভাত পাবে। ওভার শিওর করে বলছি দরদের ভাইয়েরা আমার, মাদ্রাসায় পড়ায়া দেখেন, ভাত খাওয়া লাগবে না, আল্লাহ তাআলা সারা জীবন বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে আর 30 রকম স্বাদে, একেবারে যদি গরিব মানুষের বাড়িতেও ইমামের খাবারের পালি হয়, এত সুন্দর করে ডিম ভাজি আর আলুর ভর্তা বানাই, আর হুজুরের কোরআন পড়া, সত্য কথা বলার জিব্বার ধারই আলাদা, আলু ভর্তা ডিম ভাজি দিয়াও 3 প্লেট মেরে দেয়। কথা বলুন ঠিক কিনা? আর যদি ফুলবাড়ি এলাকার মানুষ হয়, এদের কোরআনের প্রতি, আলেমদের প্রতি ভিন্ন একটা আকর্ষণ এবং ভালোবাসা, মহব্বত রয়েছে। হাটের দিনে বাড়িওয়ালি ঘুম থেকে জাগ্রত করায় পকেটে 2000 টাকা ঢুকায় দেয়, ব্যাগ দিয়ে বলবে জলদি করে বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে হুজুরের খাবারের পালি। আল্লাহর বান্দা বাজার করে নিয়ে এসেছেন, বেগম সাহেবা যত্ন করে রান্না করেছেন। হুজুর বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি বাড়িতে গিয়ে বসে বসে খাই, তাহলে তো আমার বিবি পাতিল নিয়ে লটর পটর করবে। এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়, 1 বাটির মধ্যে 4-5 আইটেমের তরকারি ঢুকায়া দেয়, খলত মলত হয়ে যায়। এবার নিমতলা দিকে তালাশ করে বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়। দোকানদার বলে 12 তলা পর্যন্ত টিফিন বক্স আবিষ্কার হয়েছে। ইমাম বলেন আমার মুসল্লিরা বড় ভালো, মাঝে মাঝে 14 আইটেমও রান্না করে, আমারে 12 তালাই দিতে পারেন। 12 তালার টিফিন বক্স পাঠিয়ে দিয়েছেন। ভাবি 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছেন। 12 তালা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন খায়, তারপরও খাবার খেয়ে শেষ হয় না। বাজারে যাওয়া লাগে না, কষ্ট করা লাগে না, টাকা খরচ হয় না।
কোরআনের সঙ্গে থাকার কারণে যারা খায় খায় করে তাদের পেটের ভুঁড়ি বেড়ে যায়, খাওয়ার ক্ষমতা নাই। ইমান যদিও লড়বড়া মানুষ, তারপরও প্রতিদিন 3 প্লেট করে 4 প্লেট করে একা কক্ত বসান দিয়ে দেয়, ঠিক কিনা? সুতরাং কোরআনের সঙ্গে যদি থাকেন আল্লাহ স্পেশাল এক রাজকীয় মর্যাদা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলি। আজকের যিনি আলোচক জুবায়ের আহমদ তাশরিফ, ছোট্ট ভাই, কি সুন্দর মজা করে কোরআন তেলাওয়াত করে, তার জন্য আমরা মেহমান বানিয়ে নিয়ে এসেছি। গত বছর এসেছিল আমির হামজা ভাই, মনে কি আছে আপনাদের? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বাংলাদেশে একজন প্রখ্যাত আলোচক, নাম ডক্টর মিজানুর রহমান আজহারি, নাম শুনেছেন তো? আর আমার দেশের আর একজন মজলুম আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, নাম শোনেন নাই? মনে করেন তিনারা এসেছেন ফুলবাড়িতে। আপনাদের এই যে এই জায়গাটার নাম কি জানো? রাঙ্গামাটিতে একটা চার দোকানে চা খেতে বসেছেন। এখন দোকানদার যদি মুসলমান হয় আর চেহারা দেখে যদি চিনে ফেলে দেয় মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, আমির হামজা, রফিকুল ইসলাম মাদানিরা চা খেতে বসেছে, ভাইয়েরা আমার বলুন তো, দোকানদার তো চা খাওয়ার পর বিল নেবে? কথা বললেন না যে? দোকানটা যদি আপনার হতো, চা খাওয়ার পর কি বিলটা নিতে পারতেন? উল্টা হাতের মধ্যে 5,000 টাকা ঢুকায়া দিয়া খোলাখুলি করে হাতে চুমু দিয়ে বলতেন, হুজুর আমার 14 গোষ্ঠীর কপাল, আমার দোকানে মিজানুর রহমান আজহারি, মামুনুল হক এসেছে, আমার তকদির খুলে গিয়েছে, নিজেকে নাতির জামানা পর্যন্ত গল্প করবে। আমার একটা চার দোকান ছিল, সেখানে আজহারি সাহেব চা খেয়ে গিয়েছে, মামুনুল হক চা খেয়ে গিয়েছে, রফিকুল ইসলাম মাদানি চা খেয়ে গিয়েছে, নাতির জামানা পর্যন্ত গল্প করবে। তার মানে উনি ডিসি, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি নয়, শুধু কোরআনের সাথে একটু সম্পর্ক ভালো থাকার কারণে মৃত্যুর আগ পর্যন্ত এই সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে? আমি আমার নিজের চোখে দেখেছি। আমার প্রাণপ্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেব যখন ক্লাসে যেতেন, 2-3 দিন হুজুরের জুতা সোজা করে দেওয়ার জন্য আগে ভাগে গিয়ে দাঁড়ালাম। কাছে যেয়ে দেখি আমার আগে কেউ যেন জুতা বগলের মধ্যে নিয়ে অপেক্ষায় রয়েছে। তার মানে কোরআনের পথে যারা থাকে এদের শুধু দাম বাড়ে না, এদের পায়ের নিচের জুতারও আল্লাহ তাআলা দাম বাড়ায়া দেয়, ঠিক কিনা? আমরা কওমি মাদ্রাসাতে বেশিরভাগ মাহফিল করে থাকি, আমাদের জুতাগুলো সোজা করে পায়ে দিতে হয় না। কারণটা হলো বাচ্চাগুলো জানে যে বড়দেরকে সম্মান করলে, ইজ্জত করলে, শ্রদ্ধা করলে আল্লাহ আমারও সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তাদের এই সম্মান, এই মর্যাদা কোরআন যদি বাড়িয়ে দিতে পারে, আপনি আপনার ছেলেটাকে, মেয়েটাকে, ভাইটাকে, বোনটাকে যদি কোরআনের সাথে সম্পৃক্ত করায়া দিতে পারেন, আপনার আমার সম্মান, ইজ্জত আর মর্যাদাকে বাড়িয়ে দিবেন কে? আমার দরদের ভাইয়েরা, সামনের যে মাস